বাঙালির রান্নাঘরে ঐতিহ্যে ভরপুর এক অসাধারণ রেসিপি হলো কুমড়ো চিংড়ি। কুমড়োর মিষ্টি স্বাদ আর চিংড়ি মাছ একত্রিত হয়ে যে অপূর্ব মেলবন্ধন গড়ে তোলে তা প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। তাহলে শুরু করা যাক। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপকরণে তৈরি আমাদের আজকের রেসিপি কুমড়ো চিংড়ি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কুমড়ো চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মতো কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োগুলো খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি। তার মধ্যে প্রথমত আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং একটা তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো পাঁচফোড়ন। আর একটা ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে এবং 2 চামচ মতো গোটা ধনে। আর আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, 4টি মতো কাঁচা পাকা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা। এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো চিংড়ি। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি একটা ভাজা মশলা তৈরি করার জন্য। তার মধ্যে 2 চামচ গোটা জিরে, 2 চামচ মতো গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি গ্যাসের ওভেনটাকে অফ করে মশলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটা একটু হালকা গরম হলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর তেলটাও একটু হালকা গরম হলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আর মাছটা ভাজতে ভাজতে এদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারের মুখ বন্ধ করে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই মশলাটি ব্যবহার করলে তরকারির স্বাদ হবে দুর্দান্ত স্বাদের। এদিকে মশলাটাও আমার মিহি করে বাটা হয়ে গেছে আর অন্যদিকে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সেগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। অন্যদিকে আবারও একটা কড়াই ওভেনের মধ্যে আমি বসিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইটা একটু হালকা গরম হলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটাও একটু হালকা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1 চামচ মতো পাঁচফোড়ন। তারপর ফোড়নটা একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা রাখা আদাটা দিয়ে একটু এদিক ওদিক করে আবারও নাড়িয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে। তারপর খুব ভালোভাবে কুমড়োগুলোকে আমি মশলার সাথে মাখিয়ে নেব। একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি খুব ভালো করে মশলার মধ্যে কুমড়োগুলোকে একটু মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে আমি কুমড়োগুলোকে একটু কষিয়ে নিতে থাকবো। আর এই রান্নাটি কিন্তু একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এবং একটু ভালোবেসে করলে রান্নাটি হবে অসাধারণ স্বাদের। আর অবশ্যই এই রান্নাটি করার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দেবেন। তাহলে রান্নাটি কিন্তু খুব ভালোভাবেই হবে, না হলে কিন্তু কুমড়োগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। আর আমি একটু সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কুমড়োগুলোকে একদম নরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব আমি যে মশলাটা ভেজে মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে আমি 2 চামচ মতো মশলা আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটাকে কুমড়োর সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটি করার সময় অবশ্যই কিন্তু বারে বারে কুমড়োগুলোকে নাড়তে হবে, না হলে কিন্তু কুমড়োগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা ও দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তারপর আমি আবারও খুব ভালোভাবে চিনি এবং লঙ্কাটাকে কুমড়োর সাথে মিশিয়ে নেব।
আর যতই ভালোভাবে কুমড়োগুলোকে বারে বারে নেড়ে নেড়ে কুমড়োর সমস্ত জলগুলোকে মজিয়ে নেওয়া যাবে, ততই কিন্তু কুমড়োর স্বাদ কিন্তু বাড়বে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরও খুব ভালো করে আমি কুমড়োর সাথে মিশিয়ে নেব। আর দেখুন, একটু সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। আবারও আমি বলছি, যত ভালোভাবে কুমড়োর সমস্ত জলগুলোকে মজিয়ে নেওয়া যাবে, ততই কিন্তু কুমড়োটার স্বাদ বাড়বে। আর কুমড়োর জল মজতে মজতে যখন দেখবেন কুমড়োগুলো কড়ার গা থেকে লেগে একটা মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের রান্নাটি হয়ে এসেছে। সব শেষে আমি উপর থেকে দিয়ে দিলাম আবারও কিছুটা ভাজা মশলা। তারপর আমি কড়াইটা নামিয়ে একটা পাত্রের মধ্যে তরকারিটাকে ঢেলে নিলাম। আর এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।